জুলাই গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ অসংখ্য গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। পাশাপাশি যার মাধ্যমে, যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, খুনি কামাল, যার সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, তারও ফাঁসির রায় ঘোষণা হয়েছে। আমরা মনে করি এর মধ্য দিয়ে কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে। আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন, তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি।